বসে থাকো, সময় হলে আসবে। তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে আচ্ছা তোমার মনে হয় এটা সেকেন্ড হ্যান্ড শোরুম। আচ্ছা আচ্ছা এই তোমার শোরুমে যদি আমরা মাল নিতে চাই কিসের কিসের বিনিময়ে পাবো বলা যাবে? হ্যাঁ বেশি নেই তাও তো কাস্টমার কেন এসেছো এখানে? এটা কিসের দোকান? আমার এখানে দই দোকান। তোর লগত আছে মোর কেন? এটা অন লগত না দইয়ের লগত? আচ্ছা তোর ওই জায়গা দইয়ের লগত কি দরকার বলো? আচ্ছা বলতো তোমার কাছে কি দিবে? আমার কাছে অনেক দই রয়েছে। আচ্ছা আমার লাচ্ছা বাটা দই, আমার হাতার বাটা দই, আমার গঙ্গুরার দই, আমার ভাতার মুখির দই। এই কি হলো? ফরমাসে যে বাইরাতে আছে ভাতার মুরগি দই। ভাতার মুরগি বলিনি, ভাতার মুখি বলেছি। ভাতার মুরগি ভাতার মুখি ভাতার মুখি। বাপ্পা হবি আচ্ছা হ্যাঁ বলতো তোমার বইয়ের কেজি কত? মাত্র 150। এই কেন? এক কেজি দই 150। হ্যাঁ ওই বাবা কিনে খাই 150 টাকা দই। তবে এখানে কেন এসেছো? 150 দিননি। এই শোনো কত দিবি? আমার কাছে শোনো, তুমি কাস্টমার, তুমি 2 টাকা বলতে পারো তো? ভাই ভাই 150 দিননি। কত দিবে? 165। ওই দাদু ছেলেটা কি নিব দা? ছেলেটা আমি কোনো 150 165 সত্যি 60 একটু কাম করবো ওকে করবে না করবে না হ্যাঁ ওকে না ও কত মারলো তোকে কত মারছো না? এই ভাইয়া শোনো আর 10 টাকা আমাকে বাড়াই দিও। এই আসলে দেখো বেশি তো না, 10 টাকা তো 10 টাকা বাড়াই দাও। একটা কাজ করো বেশি টাকা 10 টাকা তো 10 টাকা বাড়াই দাও দুইটা তুমি নাও বেটা আমি চলে যাচ্ছি। আমার তো বাইরে দরকার নেই। এই 5 টাকা দাও। দিয়ে দে ওদের কাছে আমি দই বিক্রি করবো না, ওরা হচ্ছে আমার পার্সোনাল কাস্টমার। পারবে না। আজকে তোমার কাছে দই বিক্রি করবো। বেটা তাইতে মাইয়া দেনি আর কি করি এই এই বড় বাইরে তো নেই না। যাও একটা কাজ করো যেহেতু বইয়ের দাম হয়ে গেল খাবারটা একটু উঠাও। আরেকটা দাও, আমার কথা মতো আরেকটা দাও। নাই লাগাও। এই বেটা এই তোমার ঘরে কি মা বোন বলতে জিনিস নেই? এই বেটা কি হলো রে? তুমি কি কথা বলেছো এখানে জানো? তোমাকে বলতে হবে যে ওগো দই অলি, ওরে বলি তোমার দইয়ের কাপড়টা ওঠাও। তোমার খাবারটা উঠাও। আবার এই বেটা কোন কাপড় তুলবে? এই বেটা বলতে হবে যে দইয়ের কাপড়, তোমার দইয়ের কাপড়। তোমার দই খাওয়াইলো আমি দই দেখবো। আমি একটু দই দেখিব দই খাবার আগে বললে মাইলগুলো হয়তো। হ্যাঁ
তাহলে একটা কাজ করি, আমি একটু চাকরি দেখি তো। দেখো দেখো তোমার দিলাম না থোয়া 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 ছোঁয়ার কথা নয়, দাদু বলে ছোঁয়া বুঝো না, মানে তার মানে তোমার দইটা একটু হয়ে গেছে, এই বাজারে বিক্রি হবে না। এখন তোমার এই দই নিয়ে চলে যাও। এই সেই এই তুমি আমাদের এটা বলছো বলি এই বাজারে কেউ আমাদের খাবে না আমাদের কি হলো? একটা লেডিস মানুষ, আরে মেয়ে মানুষ, মহিলা মহিলা মানুষ। মহিলা মানুষ হ্যাঁ আমাকে এত বড় বাজারে অপমান করবে রে, আমার দই আমি ঘরবো না ধরে। এই এই আমাকে চিনো এই তুই কে রে? এই আমাকে চিনো এই তুই কে রে? এই আমি কি জানো ওরে আমি হলাম আরিয়া বংশের মেয়ে বাস্তব এটা মেয়েটা আরিয়া বংশের মেয়ে। আহিতে আরে তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানো রে? কে তুমি শালা খাটো লোকের আবার ব্যাকগ্রাউন্ড আছে। আরে তুমি আমার গেটআপ জানো রে? বাহ, এটা বলছে। আরে তুমি আরিয়া বংশের মেয়ে হলে কি হবে? হ্যাঁ। আমি হলাম দুই বংশের ছেলে। এই কাটটা বড় আরে আমরা বড় আমরা। কিভাবে? হ্যাঁ, আমরা তো বংশ বৃদ্ধি করে রে। এরা কত এরা? কার টাকা দিতে পারি আমার সাথে যেতে হবে। কোথায় জঙ্গলে। এই বেটাই, এত রাত্রে একটা মেয়ে মানুষ তোমার সাথে জঙ্গলে যাবে? হ্যাঁ, বেটা এখানে আমার মামা রয়েছে, মামা দেখবে মামা টাকা দিবে। তারপর শোনো, আমি যদি বিপদে পড়ি মামা আমার মামাকে ছুটে নেবে। ঘরের ছাগল। এই বেটা, আমার একটা শব্দ রয়েছে আচ্ছা আমাকে একটা হেলেন পেচার গান শুনে আসো। তহমাইরে চলে চলে ভালো, বগুড়ার দই ভালো, তার চাবালে এসো দইর দই। আরে একেবারে খাইলে মজা পাইলে হইবা ভুই হরি গুণ। তহমাইরে চলে ভালো, বগুড়ার দই ভালো, তার চাবালে এসো দইর দই। এই দাদু, দাদু না, ওটাও আমার দাদু হবে। দাদু, এই দেখো, আমাকে খুব ভালো লেগেছে। আরেকবার হবে এই পেলি। ওই যে কিভাবে পড়লা, কিভাবে উঠলা। না, কেন? আমি এদিকে লক্ষ্য করেছি তো। একবারে খুব ভালো লেগেছে। শালা, যেদিন তুই মরিব নারদমণি কখন এসেছো? খেলাচ্ছু ডাকলি হ্যাঁ দই এনেছো? দই পাওয়া নি গে নারদমণি খালি দই না মামা, আচ্ছা তোর তারা পুরো দইয়ের ফ্যাক্টরি দাও। নারদমণি দইয়ের ফ্যাক্টরি সৌগানে এসেছো, কোথায় রেখেছো?
চাইছে রে ভগবান ভগবান তোমার মামাকে দেখো, তোমার মামাকে আগে দেখো, দুই উলি পড়ে বেটা আচ্ছা টানি যা চোখটা এই রে মামা এত বাড়ি মোটা লম্বা আছে তো আরে মানুষটা লম্বা। এই বেটা ছোকরা নিচে না হয় কথা একই দই হলি এইটা দয়ালি আচ্ছা একই বুঝা আচ্ছা ওই দই হলিতে দেখে কেন জানি আমার টলে গেছে তাই তো আসলে সেটুকু ওই দই হলির সাথে আমার করতে চাই না এই কি বলছো বলো তোমাকে দেখে মামা পড়ে গেছে আজকে মিশি মামার সাথে করতে এই সিঁড়িতে ভাবি কি করি এই নিশ্চিত তোমার মামার সাথে কালি স্থাপন করবো কারণ আমার মনে ছোট ছোট বাচ্চা রয়েছে আমার স্বামী রয়েছে যাও তুমি নিয়ে আসলে আমাকে জিজ্ঞাসা মামাকে বলে দাও আমি কি সাথে কালি স্থাপন করবো না ওই বাড়ি নেই ওই বাড়িতে চাই চাইটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে বেটা তো কইছে আজরা পাড়া ঝিনালো না ঝিনালো এই তোমার মামা হবে না মকিরে আগাবে রে কি বলেছে মুই কোনি দয়া কইছে কি বলেছে জিনালো এই তোমার মামা হবে না আরে ভাই মুই কোনি এই বেটা তোরে মামি টাঙ্গুয়া তোর দে এই বেটা গানি টাঙ্গুয়া না শুনি এ আমাকে সিঙ্গেল বলে গালি তুমি একটি কাজ করলে তুমি একটু বাইরে অপেক্ষা করে দেখি আমাকে কেমন সিঙ্গেল বলে গালি ভাইরা এই ওয়াটার বেরিয়ে বসি বলতে বেটা নারদ ভাইরা চলাছি এই নারদ নারদ বলে এই ডোডান না নারদ আমার কাছে একটা কথা শোনো বাস্তব মামা ভাগিনা এক জায়গায় থাকতে নেই কে বলছে মারিয়া ছেলে মেয়ে কি দাঁড়াচ্ছিল ফিরে আসি বাবা ভাগিনা এক জায়গায় থাকবো নাই বাবা ভাগিনা এক জায়গায় থাকলে তোরা করবে রে আজ কেন জানি তোমায় দেখে আমার চলে গেছে মনে আর তোমাকে সেটুকু আমার সাথে করো কাল যা আজ আমার ভক্ত নির্বাচনা করেন গো প্রভু আমি তো আপনার সাথে কিছুতেই কালি স্থাপন করতে পারবো না কেন বলে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে আমার স্বামী রয়েছে তাদের রেখে আমি আপনার সাথে কিছুতেই কালি স্থাপন করতে পারবো না গো প্রভু জানি জানি তোমার বাসায় কে কে রয়েছে সবই আমি জানি কিন্তু আজকে সেটুকু জানি তোমাকে দিয়ে বলবে একসাথে আসলে আমার এই বুক ছেড়ে আছে তুই একটা শিয়াল পিটাছে দেখলি শিয়ালে আমার মামা পিয়া ধরে হ্যাঁ ফাড়াম ভাই কোন ঘরটা কেন গেল ওঠে না আমার মামা হ্যাঁ উত্তর ঘরটা কেন গেল। ওঠে না আমার মামা এই তোর কতলা মামা রে একটাই রে চাই রাতি উড়ে বেড়াচ্ছে তোর মামা কি পাখি আজকে মিষ্টিটা আমি ছোট করে দিব এই বেটা এই তোর এই ছোট মানুষটার একদম পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমার কাছে আছে ইস দেখো তো বাবা চেষ্টা করে ছড়মালা কঙ্কিলা ছাড়াও আজকে নিশি তোমার পাওয়ারে ভগবান মামা আরে বাবাকে দেখো এ মামা তাকাও দুই বেজি ডাক্তার ছসায় দিছি গে এই বেটা গরম লেগেছে এই জন্য ধুতে গেছে গম গম গরম নারদ বলে নিশি প্রভাত হয়ে গেছে না আজকে যে মিষ্টিকে ছোট করে দিয়েছি গো মামা নারদ বলে তুমি আমার বর্তমানে নিশিকে ছোট করে দিয়েছিস তাই তোর সেই নিশিকে অবিশ্বাস
কর মামা আজ থেকে 6 মাসের জন্য নিশ্চিত হবে বলো আর 6 মাসের জন্য নিশ্চিত হবে তবে তাই হবে মামা হ্যাঁ মামা ওই যে আমার মন খুশি করেছে তাই নাকি গো তাই তাকে ফেরা আমার একে বক্তা দিয়ে আচ্ছা। এখান থেকে সুসম্মানে বিদায় রইবেছি আচ্ছা বলো তো তোমার কত টাকা লাগলো চাইনাটা তুই না বলি বিক্রি করে তোমাদের মা থাকে না তোমাকে এই তুমি কিনবা তোমার মার সাথে যখন কালিশ যাপন করছি তোমার মার হাতে মনে একাত্তি রেখেছি সেই মনে একাত্তি থাকি আমি এখান থেকে সুসম্মানে চলে যাবো ও মামা রইবেছি টাকা পয়সা কিচ্ছু চাই না গো এমন কি চেয়েছি তোমার হস্তে যে মুইময়া কাত্তিখানা রয়েছে ওই কাত্তিখানা পাইলে রইবেছি খুশি হয়ে চলে যাবো মামা না রে মামা হ্যাঁ সে কার্তিখানকে দিয়ে চলে যাচ্ছে তোমার গঙ্গা আমায় দিয়েছিল কার্তিখান আর কি বলছি জানিস 12টি বছর বন্যা হবে যখন তার হাতেই সেই কার্তিখানা তুলে দিতে হবে টেনশন করে না ফেলে নিয়ে চলে যাবো না রে তুমি ঠিক আছে আচ্ছা আর যদি কখন এই করেছি কথা যাবে যার কোথায় আমাদের বন্ধ করে গোয়ালবাড়ি বারণী মেলা যাবে রাতে বারণী মেলার পুরো মাসে আমার বৃহস্পতির রয়েছে ওখানে গিয়ে বাইকের রেটে দিয়ে দেবেন যার ভূমিকে একটু কথা বলতে পারি হা 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 লা 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 মামা চলে গেছে গো মামা আচ্ছা কি বলছো গো মামা আমি তাই
করবো গো মামা। তবে পানি এসো আমি তোকে ফিরে ফ্লাই করে আসি বাম মাত্র 10 টাকা। 10 টাকা? দেখো 10 টাকা দিয়ে পান কেউ খাবে না, এখানে পানের রেট 5 টাকা। এত কম? হ্যাঁ, সবাই জানে এখানকার পানের রেট 5 টাকা। তাহলে আমার কিভাবে পান বিক্রি হবে? পান 10-20 বিক্রি হবে। শ্রীকোল্লা বাজারে গিয়ে একটু নৃত্য দিয়ে মানুষজন জড়ো করো, ওইখানে বিক্রি হবে। হ্যাঁ। রসিক পেটা দোলা উড়িলার খোদায়লা উড়ে দিলে বড় দালা রে পাঞ্জাবিওলা উড়ে দিলে বড় দালা রে পাঞ্জাবিওলা রসিক পেটা দোলা উড়িলার খোদায়লা
কাস্টমার। তুমি কাস্টমার? হ্যাঁ কাস্টমার। তুমি পান খাবি? হ্যাঁ পান পান। পানের দোকান? এই পানের দোকান। আচ্ছা তোমার পানের কেজি কত? দেখছি এই পানের কেজি বিক্রি হয় না, পানের খিরি বিক্রি হয়। হ্যাঁ কেজি কত? মাত্র 10 টাকা। মাই 10 টাকা দিলি। কত দিবি বলো? এক রেট 35 টাকা। ওই বই না ও চেঙ্গারা বোধহয় নিব দেখা কেন মুই তো আনো 10 টাকা। এ ভাই ওই কথা 45 টাকা। এই হ্যালো কি বলেছে? আমি চেয়েছি 10 টাকা, বলেছি 30 টাকা। 35 টাকা বলেছে, আমি বলেছি। দেখো ছেলেটাকে তুমি আজকে অরিজিনাল বাস্তবভাবে কট মার দাও। কত মার দিব? এই শোনো বাবু, আর কিছু বাড়াই দিও। আর কিছু? যাও একটা কাজ করে দেবে। ঠিক আছে। আর একটা পান দিলে আমি কেমন লাগছে? পান খাবি? এই হ্যাঁ। তুমি কাঁচাগুলো খাবে না শুকনাগুলো খাবে? না 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 কাঁচাগুলা দিও না। কেন? কাঁচাগুলা দাঁতে আটকে ধরে। আর শুকনাগুলো? শুকনাগুলা আমি হারাম হারাম করতে পারি। ভালো। আর ওইটা সবাইটা কি? এটা হচ্ছে আমার চুন, কিসের চুন? পাথরের চুন। পাথর হলে তো কেন ঝিনুক চলে না? নিরামিষ তো। এটা তো বাস্তব। কি মাছ? আমি এখন কাশ্মীর মতো কাজ করছি। ডামাডোল মাছ। ও সোনা বন্ধুরা, চিরাই দিলাম তোমায় নিমন্ত্রণ। ওরে সন্ধ্যাবেলা আমার বাড়ি যাও। ওরে ও সোনার বন্ধন, নিলাম তোমার নিমন্ত্রণ। কি খেলাবেন খুঁড়ি আমার। কি খাবো জানো? ও সোনা বন্ধুরা, দিলাম তোমায় নিমন্ত্রণ। সন্ধ্যাবেলা আমার বাড়ি যাও। তোমার পান্তা আমার খুব ফেঙ্কা কি মিলেছে। লাগবে তো, ওখানে তো আমি পান মশলা দিয়েছি। এই এত টাকা দিয়ে পাট নিয়ে নষ্ট করলো। বেরিয়ে পান মশা দিছে। এই বোকা, পাড়ে মশা খাওয়া যায়? ওই তো মশা দিছু। এই দুলা ভাই, বলো তো পানি কি দিয়েছি? আমি বলতেছি কিছু করিও না, ঠিক আছে? না না না, ওইখানে দিয়েছে পান মশলা, পান মশলা দিয়েছে। মশলা কি? এই পান মশলা কি কি দিয়েছি সেটা বলো। পান মশলা বুঝো না? পান মশলা মানে কালো জিরা, আলো দিরা, ধনিয়া, ধনিয়া, এগুলো দিয়েছে। ধনিয়া, কালো জিরা। ওখানে দিয়েছি কি জানো? এই ওইখানে দিয়েছে গুয়া মুড়ি। ও গুয়া মারা। এই বেটা, গুয়া মুড়ি। ও তাইতে 10 টাকা পান নষ্ট হবে। এই কত হইল? আমার সবই হয়েছে 500। দেখো দেখো, আবার পানটা নষ্ট হচ্ছে। এই পানটা নষ্ট করা কেন? এই বেটা, এই ওদিকে। একটা পান 500। আরে কিভাবে 500 টাকা হয়েছে মেয়েটাকে জিজ্ঞাসা করো। একটা পান 500। কিভাবে হচ্ছে জানো? তোমাকে গান শুনেছি, ওখানে হচ্ছে 100। তোমাকে নাচ দেখাইছি, ওখানে হচ্ছে 150। তোমাকে পান্ডা খাওয়াই দিছি, ওখানে হচ্ছে 250। তোমার কানগুলো ফুটাই দিছি,
ওখানে হচ্ছে 53 সব মিলে হয়েছে 500 503 টাকা হয়ে গেছে আমি হিসাব করেছি 3 টাকা ছেড়ে দিয়েছি 250 150 100 55 আর 53 50 মোট মিলে 500 বলো যেহেতু তোমার টাকা 500 লেগে গেছে বাস্তব আমি দেখেছি ছেলেটা খুবই গরিব বোদা আছে না বোদা বোদায় ভেঞ্চালে ভাত খায় ছেলেটা এর কথা ধর না মুই আতি করে ভিক্ষা করে দিন করে খাও এই বেটা, এই তুমি আদি চোরা শুনো আমি আবার মানুষের দুঃখ কষ্ট দিতে পাই না তাই তোমার দুঃখ দেখে আর কষ্ট দেখি তোমাকে অর্ধেক টাকা মাপ দিলাম মেয়েটার মনটা খুব ভালো রে। আরে মনটা ভালো না মেয়েটার মনটা অনেক বড় মেয়েটা পুরাতন ঠাকুরগাঁ নিমবাড়িতে নিমবাড়ি গেছো নিম্বারি নিমবাড়ি পূর্ববাসী 3 তলা ফ্ল্যাটটা মেয়েটার মাই তুই আর নয় তালাতে গিয়ে শুনো আমার ব্যাংকে সবার পানির টাকা দাও ডাক্তার তুই মতলব পাশে কত 250 আড়াইশো টাকা বেরিয়েছ এই বেটা একই কথা হ্যাঁ জানাই যে 250 টাকা পাশে এত বড় হাতটা ভাই তোর পাওলা ধরে পড়ে যাচ্ছ ওলা দিয়া পারি এই বেটা একটা ভরা বাজারে বেটা একটা মেয়ে মানুষের পাথর হচ্ছে লজ্জা নেই বেটা আমার মুখে লজ্জা হবে মনে করে পান খাওয়া মুখে রাখো এই বাঁচাও 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 এই ব্যাংকে সবার টাকা দাও ওই তুমি আমাকে চিনো ও দাদা ওই পাড়ে গেল তোমার ভাই কোথায় গেছে এই আমাকে চিনো এই কে রে তুই রে এই সাগর কাকা বলো তো বাবু আমি কি এ কি রে এ কি রে এ কি এই কালীবাড়ি এলাকা চেয়ারম্যানের মেয়ে আদাব ছাড় এই কোনটা হাত দিয়ে ও আপু বাজারে চেয়ারম্যানের মেয়ে লজ্জা কথা লাগছে বেশি দেরি বেরি করলে আবুকে ডেকে একবারে ঘর ঠেলে দেবো তোমার আপু কি ভাইয়া আপু আমাকে কোট খেলে যাবো না আপু আমি খুব গরু লোক আরে গরিব লোক তবে আমার বাড়ি সবার টাকা দাও যার পানের টাকা দিতে পারি আমার সাথে যেতে হবে কোথায় উয়া বাড়ি এই বেটা ও আবার কি করে ও রেবা সেটা ওই পাশে একটা ফুল বাগান রয়েছে সেখানে আমার মামা রয়েছে আচ্ছা মামা পান খাবে মামা টাকা দিবে তোর মামা তো খুব গেদরা রে বেদনা না কেচারা কেসারা চলো আনমেছি তাই তুমি জানো ওরে বান্দিরা